জন্মদিনটা সবার কাছেই স্পেশাল, সে ৮ বছর হোক আর ৮০ বছর। হ্যাঁ, আজ আমার হাজব্যান্ডের জন্মদিন। আজকের দিনটা আমার পরিবারের সকলের কাছে খুবই একটা স্পেশাল দিন, কিন্তু তার বক্তব্য তার নাকি অনেকটা বয়স হয়ে গেছে, তার এখন আর বার্থডে সেলিব্রেট করা যাবে না। তো চলো সে এখন কি বলছে আগে শুনে নিই। ওই কি গো, আজকে বার্থডে সেলিব্রেটটা কিভাবে হবে? বয়স হয়ে গেছে, মেয়ে দেখার সময় তখন তো বয়স হয় না, আর কিছু খাওয়ানোর সময় খরচা করার সময় তখন বয়স হয়ে গেছে, তাই না? চালাকি খালি। এ নাও, এটা সন্ধ্যেবেলা পড়বে, মেয়ে আর আমার তরফ থেকে দিলাম। খুলে দেখো, বয়স্ক কালারেরই জামা দিয়েছি তোমায়। ভালো হয়েছে? সন্ধ্যেবেলা পড়বে, ঠিক আছে? আর এটা আমার তরফ থেকে। ভালো হয়েছে? তোমরা তো শুনলে তার নাকি বয়স হয়ে গেছে, তার বার্থডে সেলিব্রেট করা যাবে না, কিন্তু আমার মেয়ে তো সেই কথা শুনবে না, সে তার পাপার বার্থডে করবেই। তো চলো আজকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই থাকবে আজকের ব্লগে। কাল রাতে আমার সাথে বেরিয়ে এই সমস্ত বেলুন ডেকোরেশন করার জিনিসগুলো সব কিনে নিয়ে এসছে, এখন ঘরটাকে খুব সুন্দর করেও সাজিয়ে নিচ্ছে। এদিকে সকাল সকাল আমার শাশুড়ি মা তার ছেলের জন্য রান্না বসিয়ে দিয়েছে। ভাত, ডাল, 5 রকম ভাজা, সব কিছুই রান্না হয়ে গেছে, সেগুলো শাশুড়ি মাই করেছে। আর এখন আমি মাছের ঝালটা রান্না করে নিচ্ছি। দুপুরের খাবারটা আমি বেড়ে রেডি করে দিয়েছিলাম, আর শাশুড়ি মা শুধু পায়েসটা খাইয়ে দিয়েছিল। তো চলো দেখো আজকের মেনুতে আমাদের কি কি ছিল। আজকের দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, 5 রকমের ভাজা, ছোট মাছ দিয়ে আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর মাছের ঝাল। আমাদের শ্বশুরবাড়িতে এটাই নিয়ম, যে কোনো শুভ অনুষ্ঠানে একটা মাছের মাথা আর লেজা দিতে হয়। তাকে বাজারে পাঠানো হয়েছিল, সে লেজা আনতে ভুলে গেছে, তাই মুড়োই তাকে দেওয়া হয়েছে। এখন শাশুড়ি মা ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি বাড়ির কাছেই কাছাকাছি একটা গ্রামে। আর গ্রামের রাস্তাটা দেখো কি সুন্দর। ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে মা দয়াময়ীর মন্দিরে একটু পুজো দিতে। আর আমরা খুব ভালো সময়ে পুজো দিতে এসেছি, যেই সময়টাতে দেখো মায়ের আরতি হচ্ছে। ওখান থেকে বেরিয়ে সবাই মিলে চলে এসেছি একটা চায়ের দোকানে। এখন রাত্রির 8টা বাজে, আর আমার মেয়ে ভীষণভাবে এক্সাইটেড তার পাপার কেক কাটা হবে বলে। কেক কাটিং হয়ে গেছে, এবার ডিনার করব। ডিনারে ছিল আজকে আমাদের রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি আর আইসক্রিম। তারপর সবাই মিলে বেশ কয়েকটা আজকের দিনের সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখলাম। আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে শুভরাত্রি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।